রানীগঞ্জ থেকে জম্মুতাই এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম পারসনাথ স্টেশন। আর ওখান থেকে ক্যাব নিয়ে পৌঁছে গেছিলাম পারসনাথ। রাত্রে রেস্ট নিয়ে ভোর ৩টের সময় বেরিয়ে গেছিলাম ট্রেকিং করার জন্য। ট্রেকিং এর মাঝে হল্ট নিচ্ছিলাম বিকজ প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমি। তোমরা চাইলে এখানে পালকি বা বাইকও রেন্ট করতে পারো, অপশনস আর অ্যাভেলেবল। পালকির জন্য ৫,০০০ টাকা এবং বাইক ৫০০ টাকা থেকে শুরু হয়ে যায়, তোমরা নেগোশিয়েট করতে পারো। প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার চলার পরে আমি ম্যাগি খাওয়ার জন্য আবার একবার হল্ট নিই। তোমাদেরকে এখানে বলে দিই, এখানের প্রাইস কিন্তু খুবই হাই ওপরে, তাই জন্য তোমরা নিচের থেকে চাইলে জলের বোতল ক্যারি করতে পারো। একটা টাইমের পর আই ওয়াজ ফিলিং কি রাস্তা শেষই হচ্ছে না, বাট ফাইনালি এত পরিশ্রমের পর আমি পৌঁছে গেছিলাম আমার ডেস্টিনেশনে। এখান থেকে ভিউটা জাস্ট অসম ছিল। ওপরে তোমরা মন্দিরও ভিজিট করতে পারো, আমি পার্সোনালি গেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। এই দিন কিন্তু আমি কোনো ক্লাউডস দেখতে পাইনি, বাট তোমরা একটু তাড়াতাড়ি মেবি পৌঁছে গেলে দেখতে পাবে। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ যদি তোমরা কলকাতা, দুর্গাপুর, আসানসোল সাইড দিয়ে আসছো। সো দেরি না করে প্ল্যান করে ফেলো, তোমাদের খুবই ভালো লাগবে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।